তবে কি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে গ্রিন সিগন্যাল দিয়েছে সৌদি আরব? সংবাদভিত্তিক মার্কিন ওয়েবসাইট এক্সিওস বলছে, গোপন এক বৈঠকে ইরানে মার্কিন অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন ওয়াশিংটন সফররত সৌদি প্রতিরক্ষামন্ত্রী। দাবি করেছেন, ক্রমাগত হুমকির পরও যদি হামলা চালানো না হয় তবে আরও শক্তিশালী হয়ে উঠবে ইরানের বর্তমান শাসকরা। যদিও প্রকাশ্যে বরাবরই ইরানে হামলার বিরোধিতা করে আসছে সৌদি সরকার। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ইরানের চারদিকে একের পর এক যুদ্ধজাহাজ জড়ো করছে যুক্তরাষ্ট্র, ক্রমাগত দিচ্ছে হামলার হুমকি। খবর রটেছে, সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধ বিরোধিতায় এখনও দেশটিতে হামলা চালায়নি মার্কিন বাহিনী। প্রকাশ্যে বেশ কয়েকবারই ইরানে হামলার বিরোধিতা করেছে রিয়াদ। দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এমনকি হামলায় সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফর করছেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী ও ক্রাউন প্রিন্সের ভাই খালিদ বিন সালমান। সংবাদভিত্তিক মার্কিন ওয়েবসাইট এক্সিওস বলছে, সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন সৌদির এই প্রভাবশালী মন্ত্রী। এ সময় ইরানে মার্কিন অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। তার দাবি, এতদিন হুমকি দেওয়ার পর যদি ট্রাম্প প্রশাসন হামলা না চালায় তবে আরও শক্তিশালী হয়ে উঠবে খামেনি সরকার। এই সংবাদ প্রকাশের পর প্রশ্ন উঠছে, তবে কি দ্বিমুখী অবস্থান নিয়েছে সৌদি আরব? বৈঠকে উপস্থিত অন্তত 4 জনের বরাতে এক্সিওস দাবি করেছে, হামলার পক্ষ নিলেও সংঘাত যাতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক করেছেন খালিদ। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতি নিজেদের শক্ত অবস্থানে জানান দিতেই এই বার্তা দিয়েছেন তিনি। 15 মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং 5 ইহুদি সংগঠনের সাথেও আলাদা বৈঠক করেছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী। এক্সিওস বলছে, বৈঠকে তিনি জানিয়েছেন ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে না রিয়াদ। দেশটির সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল বিরোধী মনোভাব বৃদ্ধির দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।